সেটা তফসিরকারকগণ ইবনে কাসিরের মধ্যে বলেন যে জিলকদ মাসের পুরো 30 দিন এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, মোট 40 দিন তিনি সেখানে ইবাদত বন্দেগী করেছিলেন। এবং তওরাত কিতাব প্রাপ্ত হয়ে তিনি যখন ফিরে আসেন তখন দেখেন যে তার জাতি ম্যাক্সিমাম লোকেরাই এই গোবৎস পূজায় লিপ্ত রয়েছে, শিরকে লিপ্ত রয়েছে। তখন তিনি তাদেরকে বললেন, সেগুলো অন্য সূরায় বিস্তারিত আছে, তাদেরকে বললেন যে তোমরা কি আল্লাহর শাস্তি ত্বরান্বিত হোক এটা চাও? তোমরা কেন আমার সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করলে? তখন তারা বলল, ক্বালু মা আখলাফনা মাউইদাকা বিমালকিনা, আমরা নিজের ইচ্ছা মতো আমরা আপনার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করি নাই। ওয়ালাকিন্না হুম্মিলনা আওজারাম মিন জিনাতিল কওমি, তবে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল মানুষের অলঙ্কারের বোঝা, বিভিন্ন অলঙ্কারের বোঝা, স্বর্ণ রৌপ্য ইত্যাদির বোঝা আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল। ফাকাযাফনাহা, আমরা সেগুলো নিক্ষেপ করলাম। ফাকাযালিকা আলকাস সামিরিয়্যু, অনুরূপভাবে সামেরি নামক একজন ব্যক্তি সেও এর মধ্যে কিছু নিক্ষেপ করলো, অর্থাৎ সে এই অলঙ্কার দিয়ে একটি মূর্তি তৈরি করলো, গৌবৎসের মূর্তি। সেখানে সে পূর্ব থেকে সংরক্ষণ করে রাখা পৃথিবীতে জিবরিল আলাইহিস সালামের আগমনের পর তার ঘোড়ার খুরের নিচের কিছু মাটি সে সংগ্রহ করে সামেরি সংরক্ষণ করে রেখেছিল। সেই মাটিগুলো সেই মূর্তির মধ্যে প্রবেশ করানোর পর সেই মূর্তিটি আওয়াজ করছিল, গরুর মতো আওয়াজ করছিল। এভাবে তফসিরকারকগণ উল্লেখ করেছেন। ফাআখরাজা বিলাহুম ইজলান জাসাদাল্লাহু খুয়ার, অতঃপর সেই স্বর্ণরৌপ্য দ্বারা সামেরি তাদের জন্য একটি গোবৎসর মূর্তি তৈরি করলো, যা আওয়াজ করতেছিল গরুর মতো, তার ভিতর থেকে আওয়াজ বের হচ্ছিল। ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসিয়া, অতঃপর বনী ইসরাইলের লোকেরা বলতে লাগলো যে এটাই হচ্ছে তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য। অতঃপর মূসা তাকে ভুলে গিয়েছে। এভাবে তারা বলতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলান ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররাও ওয়ালা নাফা, তারা কি দেখে নাই যে এই মূর্তিটি তাদের কোনো কথার উত্তর দিতে পারে না এবং তাদের কোনো অকল্যাণ কিংবা কল্যাণ করারও তার কোনো ক্ষমতা ছিল না? তারপরেও কি তারা বুঝে না? এই 3টি আয়াত সূরা তাহার 87 থেকে 89 নম্বর আয়াত, এখানে এই